তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করবো একটা ইন্দোনেশিয়ান প্রপার হরর মুভি যেটার নাম হচ্ছে পেনগান্তিন সেদান। মুভি অনেক ইন্টারেস্টিং আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা সত্য ঘটনা থেকে প্রেরিত। এই মুভির ঘটনা সত্যিকারেই ঘটেছিল, আর এই কাহিনীটাকে একটা পডকাস্ট চ্যানেলেও শোনানো হয়েছিল। তো আসল কাহিনী আপনাদের আমি ফিল্মের এন্ডিংয়ে বোঝাবো। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন। So now that's it, let's roll the intro. তো কাহিনী শুরুতে আমরা ইচা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে নাকি একটা স্বপ্ন দেখছিল। ইচা স্বপ্নতে নিজেকে একটা আলাদা দুনিয়াতেই দেখতে পায়, যেখানে তাকে অনেক ভালো লাগছিল। আর ওখানকার একটা ঘরের মধ্যে যাওয়ার পর সেখানে সে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়, যে নাকি রোজ তার স্বপ্নতে এসে তার সাথে ইন্টিমেট হতো, মানে মেলামেশা করতো। আর ইচাকে এটা খুবই ভালো লাগতো। ছেলেটা স্বপ্নতে ইচার কাছে যখন ইন্টিমেট হওয়ার জন্য আসে, তখন আসল দুনিয়া তো আমরা তার জামার বোতাম খুলতে দেখি, মানে এটা একটা শয়তানি শক্তি ছিল যেটা তার সাথে এরকম করছিল। আর অবাক করা ব্যাপার হচ্ছে যে সত্যিকারে আসল দুনিয়াতে তার সাথে একটা শয়তান ইন্টিমেট হচ্ছিল, আর ইচা এসব কিছুই জানতো না। সে ভাবতো সে একটা স্বপ্নই দেখছে। যাই হোক, এবার ভোর 4টের পর ডোরবেলের শব্দে ইচার ঘুম ভেঙে যায়, আর সে আজকেও ওই স্বপ্ন দেখে খুবই খুশি হয়, কারণ স্বপ্নটা তাকে আসলের মতো ফিল দিত। তারপর ইচা নিচে গিয়ে দরজা ওপেন করে, যেখানে আমরা তার হাজবেন্ড এরিয়েলকে দেখতে পাই, যে নাকি একটা সিকিউরিটি গার্ডের চাকরি করতো। আর আজকে ওভারটাইম করার জন্য সে দেরি করে ঘর আসে। এবার এরিয়েল ওভারটাইম করায় সে অনেকদিন ধরে রাত্রে ঘর আসতো না, যার কারণে ইচা আর এরিয়েলের সম্পর্ক ঠিকঠাক চলছিল না। ইচা এরিয়েলকে তার জ্যাকেটটা খুলে টেঙে দিতে বলে, যাতে সে তাই করে, কিন্তু ওই আত্মাটা জ্যাকেটটা তার ফেলে দেয়, যাতে ইচা অনেক রেগে যায়। এখানে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, আত্মাটা চাইছিল না যে তাদের সম্পর্ক ভালোভাবেই চলুক। যাই হোক, তাদের দুজনের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যাতে এরিয়েল রাগ করে খাবার না খেয়ে ঘুমাতে চলে যায়, যাতে ইচাকে খুবই খারাপ লাগে। এবার সকালে যখন এরিয়েল খাবার খাওয়ার জন্য নিচে আসে, তখন ইচা ফোন ব্যবহার করতে করতে পালিয়ে যায়, যাতে এরিয়েলও তাকে কিছুই বলে না। এবার আমরা দেখতে পাই ইচা যখন কাজে যায় তখন তার মুড ভালো ছিল না, আর সে তার কাজে মন লাগাতেও পারছিল না। ঠিক তখনই লিন্ডা নামে একটা মেয়ে সেখানে আসে, যে নাকি ইচার সাথেই কাজ করতো, আর সে তার অনেক ভালো বন্ধুত্বও ছিল। তাই ইচার অনেক মন খারাপ দেখে লিন্ডা বুঝতে পেরে যায় কাল রাত্রেও তার স্বামীর সাথে আবার ঝগড়া হয়েছে। আর অন্যদিকে এরিয়েলও অনেক মন খারাপ করে বসেছিল। এবার আমরা দেখতে পাই খাবার খেতে খেতে লিন্ডা আর ইচা একে অপরের সাথে কথা বলাবলি করছিল, যাতে ইচা বলে তাদের বিয়ে হওয়া 3 বছর হয়ে গেছে, আর বিয়ের আগে এরিয়েল তার জন্য অনেক কিছু করতো। ইচার মতে এরিয়েল এখন তার জন্য না গিফট আনে, না তাকে কোনো সারপ্রাইজ দেয়, আর সে আগের মতো রোম্যান্টিকও নেই। তখন লিন্ডা তাকে বোঝানোর চেষ্টা করে এটাই তো জীবন, আর বিয়ের পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক দায়িত্বও চলে আসে, আর এটা আমাদের ওপর ডিপেন্ড করে যে আমরা সেটাকে কিভাবে হ্যান্ডেল করি। সে আরো বলে ইচাও তো এরিয়েলের সাথে ভালো করে কথাও বলে না, আর তার সঙ্গে থাকার জন্য টাইমও মেকআপও করে না। কিছু চেঞ্জেস তো ইচার মধ্যেও চলে এসেছে। যাই হোক, তাদের দুজনের মধ্যে ইন্টিমেট একদমই শেষ হয়ে গেছে, বরঞ্চ তাদের বিয়ে হওয়া মাত্র 3 বছরই হয়েছে। আর ইচার তো মনেই নেই যে সে তার স্বামীর সাথে কবে ভালোভাবে বসে কথাবার্তা বলেছে। এবার অন্যদিকে এরিয়েলের সিনিয়র তাকে বোঝায় যে সে খানিকও হোক, কিন্তু এরিয়েলকে তার স্ত্রীর সাথে সময় কাটানো উচিত, যাতে তার জন্য তাকে তাড়াতাড়ি ঘর যেতে হবে, যাতে এরিয়েলও তার কথা মেনে নেয়। আর যদি দেখা যায় এরিয়েলও তাদের ভবিষ্যতের জন্য ও তার স্ত্রীর জন্য ওভারটাইম করছিল, কিন্তু এরিয়েল আজকেও ওভারটাইম করে বাড়ি আসে, তারপরেও ইচা তার সাথে ভালোভাবে কথা বলে আর তার জ্যাকেটটা নিজে খুলে টেঙে দেয়। আর আজকে এরিয়েল আসার আগে তার জন্য ইচা চা তৈরি করে রেখে দিয়েছিল, যার কারণে এরিয়েল খুবই খুশি হয়। সে মনে মনে করে ইচা তাকে সম্মান করছে। তারপর তারা দুজনে ইন্টিমেট হতে শুরু করে দেয়, আর যেমনই তারা ইন্টিমেট হতে শুরু করে তেমনই তাদের ঘরের লাইট অন অফ হতে দেখি। আর আমরা এখানে ওই আত্মাটাকে দেখতে পাই, যে নাকি তাদের সাথে সাথে ইন্টিমেট হচ্ছিল, মানে সে ইচার সাথে এখনো পর্যন্ত ছাড়েনি। এবার ঘুমানোর পর ইচা নিজেকে ওই স্বপ্নের মধ্যে দেখতে পায়, যেখানে ওই আত্মাটা হ্যান্ডসাম মানুষের রূপে তার সামনে আসে, আর তার শরীরের উপর একটা ফুল রেখে তাকে বলে সে এখান থেকে আর কোনোদিন বেরোতে পারবে না। যেটা শুনে ইচা খুবই ভয় পেয়ে যায়, আর যখন সে ঘরের দরজা খুলতে যায় তখন দরজাটা এবার খোলে না, আর ওই আত্মাটা তার সামনে আসার চেষ্টা করছিল, কিন্তু ভয়ের কারণে ইচার ঘুম ভেঙে যায়। আর এখানে আজব কথা হচ্ছে যে ইচা যদি স্বপ্ন দেখছিল, তাহলে সেই স্বপ্নের ফুলটা তার বিছানায় কি করে এলো, যেটা শয়তান তাকে স্বপ্নতে দিয়েছিল। এটা দেখে ইচা অনেক ভয় পেয়ে যায়। এবার ইচা যখন নিচে আসে তখন সে দেখে এরিয়েল তার জন্য খাবার আগে থেকে তৈরি করে রেখে দিয়েছে, যাতে ইচা
খুবই খুশি হয়ে যায়। আজ তারা ভালোভাবে কথা বলে একে অপরের সাথে, আর পুরনো দিনের কথা মনে করছিল। তার মধ্যে এরিয়েল ইচার কাছে ক্ষমা চায় আর বলে তাদের সাথে যা কিছু হয়েছে সে সব কিছু ঠিক করার চেষ্টা করবে, আর প্রথমের মতো জিরো থেকে আবার সবকিছু শুরু করবে, যাতে ইচাও খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। এবার আজকে ইচা ঘর একটু লেট আসতো, কারণ কাজ শেষ করার পর সে তার ছোট বোন এমার সাথে দেখা করতে যেত। এবার আজকে এরিয়েল ইচাকে তার স্কুটিতে কাজের সাইডে ছেড়ে দেয়, যেটা লিন্ডা দেখে খুবই খুশি হয়ে যায়। এবার ইচাও আজকে মন লাগিয়ে কাজ করছিল। এবার কাজ করতে করতে সেখানে বক্সের মধ্যে সেম ওই ফুলটা সে দেখতে পায়, যেটা থেকে ওই শয়তানটা স্বপ্ন দিয়েছিল, যেটা দেখে সে ইচা অনেক শক্ট হয়ে যায়। সে ফুলটা নিতে যাবে কি তার আগে ফুলটা কেউ উঠিয়ে নেয়, যেখানে তার সামনে ওই স্বপ্নের লোকটা আসে, যাকে ইচা সেখানে লাগানো একটা কাচের মধ্যে দেখে, আর ইচার হুশ উড়ে যায়। সে তাকে মানুষ নয় বরং একটা শয়তান রূপে দেখতে পাচ্ছিল। তারপর ইচার ভমিটিং আসে, যাতে সে বাথরুমে চলে আসে আর ভমিটিং করে। তখন আমরা ওই শয়তানটাকে তার পিছনে দেখতে পাই। এবার ইচাকে বাথরুমে আসতে দেখে লিন্ডা তাকে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছে, কিন্তু ইচা কোনো রিপ্লাই না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা তো সাধারণ ব্যাপার, ইচা তো নিজেই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, আর যদি সে জানার পর কাউকে যদি বলতো তাহলে লোকে তার কথা কি বা বিশ্বাস করতো। তারপর লিন্ডা বাথরুমে গিয়ে দেখে, যা দেখে সে শক হয়ে যায়। আসলে ইচা সেখানে রক্তের বমি করেছিল, আর তাতে পোকাও ছিল। তারপর রাস্তার ধারে রেস্টুরেন্টে ইচা তার বোনের সাথে দেখা করে, যেখানে আমরা জানতে পারি এমা ও তার বয়ফ্রেন্ড ডেস্টারের সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সে কাজের জন্য এতই ব্যস্ত থাকে যে সে এমাকে টাইমই দেয় না, যার কারণে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল। যাতে ইচা এমাকে সেম লিন্ডার কথা বলে যে সম্পর্কে এসব হতেই থাকে, আর এমা যেন ডেস্টারকে আর একটা মৌকা দেয়। ইচা আরও বলে যে বাড়তি বয়সের সাথে সাথে জীবনসঙ্গীরা আর কিছুই করতে পারে না, তাদের কেবল কথাবার্তা ছাড়া আর কিছুই থাকে না, আর এমন সময়ে আমাদের সাথে এমনই সাথে থাকে যাকে আমরা তার সব কথা শেয়ার করি। বেসিক্যালি সে বলতে চাইছে সে যেন খুশিই থাকে। এবার এরিয়েল যখন বাড়ি আসছিল তখন সে তার সামনে ইচাকে দেখতে পায়, কিন্তু তা কি করে হয়, ইচা তো এমার সাথেই ছিল। কিন্তু আমরা দেখতে পাই সেখানে ইচা নয় বরং অন্য কিছু ছিল, আসলে শয়তানটা তাকে কিছু দেখাতে চাইছিল। এবার ইচাকে এভাবে দেখে সে অনেক শক্ট হয়ে যায়। যখন সে তার পিছনে যায় তখন সেখানে ইচা ছিলই না। তখনই এরিয়েল ইচার চিৎকারের শব্দ শুনতে পায়। সে দেখার জন্য সেখানে যায়, তখন সে দেখে ইচা তার ওয়ার্ক প্লেসে দাঁড়িয়েছিল। এবার ইচাকে দেখে মনে হচ্ছিল সে প্রেগনেন্ট আছে। তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর এসব দেখে এরিয়েল প্রচন্ড ঘাবড়ে যায়। তখনই ইচার ইউট্রাস থেকে একটা বাচ্চা বের হয়, যে নাকি একটা ডেমনিক বাচ্চা ছিল, মানে শয়তানি বাচ্চা। এবার বাচ্চাটা এরিয়েলের দিকে হামা টেনে আসছিল, তখনই এরিয়েলের সিনিয়র সেখানে চলে আসে আর সবকিছু নর্মাল হয়ে যায়। এসবের পর এরিয়েল ঘাবড়ে যায় আর সে ঘর চলে আসে, কিন্তু সে ইচার সাথে কথাই বলছিল না। এরিয়েল ইচাকে এটা বলে মোবক সারিকো ইচাকে বর্নি মেসেজ করার জন্য ডেকেছে, এটা বলে সে ঘুমাতে চলে যায়। যাতে ইচাকে এসবের পর অনেক আজব লাগে, কিন্তু সেও ঘুমাতে লাগে। এবার সকালে মোবক সারি যখন ইচাকে মেসেজ করছিল তখন সে ইচাকে কম স্ট্রেস নিতে বলে, কারণ তার বডিকে আরামের দরকার ছিল। কিন্তু তার পেটে মেসেজ করার সময় মোবক সারি বলে ইচা তো 3 মাসে প্রেগনেন্ট আছে, যেটা শুনে ইচা খুবই খুশি হয়ে যায়। কিন্তু এরিয়েল অনেক ভয় পেয়ে যায়, কারণ এই তো 2 দিন হলো সে তার সাথে ইন্টিমেট হয়েছিল, আর এর আগে 6 মাস আগে সে ইন্টিমেট হয়েছিল, তাহলে 3 মাসের প্রেগনেন্ট সে কি করে হয়। যাই হোক, এরিয়েল ইচাকে এসব কিছুই বলে না, আর নর্মালি ইচাকে কাজে ছেড়ে ঘরে চলে আসে। এবার ইচা যখন এসব অফিসে বলে তখন তারা খুবই খুশি হন, কারণ তারা বাচ্চা নেওয়ার জন্য প্রচন্ড ট্রাই করছিল। এবার লিন্ডা ইচার কথা শুনে অবাক হয়ে যায় এবং ভমিটিং এর কথা চিন্তা করতে লাগে। কিন্তু সে যখন তার সাথে কথা বলে তখন মনে হচ্ছিল না যে লিন্ডা ইচার বাচ্চা হওয়াতে খুশি ছিল। এই জন্য ইচা তার সাথে বেশি কথা বলে না আর সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু লিন্ডার হিসাবে তার রক্তে বমি আর তাতে পোকা থাকা ভালো সাইন ছিল না। এরপর এরিয়েল এসব কথা তার সিনিয়রকে খুলে বলে, তার মতে ইচা তার সাথে চিট করেছে। তখনই সিনিয়র তাকে ডাইরেক্ট ইচার সাথে কথা বলার জন্য বলে, আর সাথে সাথে পরের দিন ইচার সাথে কাটানোর জন্য বলে, যাতে এরিয়েলের কাজ সিনিয়র সব দেখে নেবে। এতে এরিয়েলও রাজি হয়ে যায়। যখন সে ঘরের দিকে রওনা দেয় তখনই পার্কিং এ হঠাৎ গাড়ির ভিতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসে। তারপর যখন সে গাড়ির কাছে আসে দেখার জন্য তখন সে একটা ডেমনিক বাচ্চাকে দেখতে পায়, যাতে সে সেখান থেকে পালাতে লাগে। আর আমরা ওই আত্মাটাকে দেখতে পাই যে নাকি বাচ্চাটাকে ধরেছিল। এটা একটা দিকের উপর ইশারা করছিল যে ইচার ভিতরে ওই শয়তানের বাচ্চা আছে। এবার এরিয়েল ঘর আসাতে তার সন্দেহের জন্য ইচার ফোন চেক করে, যেখানে সে দেখে ইচা তার ক্লাসমেট ড্যানিয়ের সাথে ফোনে কথা বলেছিল, যেও নাকি তার স্ত্রীর প্রতি বিরক্ত করছিল। এরই জন্য এরিয়েল চিন্তা করে এই বাচ্চা ড্যানির ছিল, যাতে সে ইচাকে এই কথা বলে। তখন ইচা তারই উপরে ভড়কে যায়। তারপরের দিন এরিয়েল ইচাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডিএনএ টেস্ট করার জন্য, যাতে সে জানতে পারবে বাচ্চাটা কার। যেখানে তারা একটা অবাক করার কথা
জানতে পারে যে ইচার পেটে কোনো বাচ্চাই ছিল না। এটা কেবল তার ফিজিক্যালি ট্রমা ছিল, যেটা ইচার প্রেগনেন্ট হওয়ার চিন্তায় হয়েছিল। এই পরিস্থিতিতে বডি প্রেগনেন্টের মতো আচরণ করে, যেমন পিরিয়ডস না আসা আর পেট ফুলে যাওয়া, কিন্তু আসলে পেটের ভিতরে কিছুই থাকে না। এবার ইচাই এই কথা শুনে তার মন অনেক খারাপ হয়ে যায়, আর এরিয়েল একদম অবাক হয়ে যায়। তারপর ইচাই এই কথা লিন্ডাকে বলে। তখন সে তাকে একটা উস্তাদ কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ ভমিটিং এর সময় রক্ত আর পোকা আসা আর ইচার এইভাবে প্রেগনেন্ট হওয়া লিন্ডার একদম ঠিক মনে হচ্ছিল না। মানে এখানে কিছু না কিছু শয়তানি শক্তিই ছিল। এবার যখন উস্তাদ জেনি ইচাকে দেখে, তখন সে তার পিছনে ওই আত্মাটাকে মানুষ রূপে দেখতে পায়, আর উস্তাদ জেনি সব ব্যাপারটা বুঝে যায়। কিন্তু এখনকার মতো সে ইচাকে ভেতরে ডাকে আর তার সাথে কথা বলতে লাগে। উস্তাদ জেনি ইচার সব কথা শুনে ইচাকে বোঝানোর চেষ্টা করে যে ইচা সত্যি প্রেগনেন্ট নেই, আর এমন কিছু জিন আছে যারা কাপলদের মধ্যে ভাঙড় তোঙড় করার জন্য মেয়েদের স্বপ্নতে এসে তাদের সাথে ফিজিক্যাল সম্পর্ক বানায়, যাতে কাপলদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু ইচা এইসব কথা শুনে অনেক রেগে যায় আর বলে তার পেটে বাচ্চা আছে। এটা বলার পর ইচা সেখান থেকে পালিয়ে আসে। এবার আজ রাতে লিন্ডা তার বাড়িতে থাকে ইচার মন হালকা করার জন্য। তারপর লিন্ডা বাড়ি যাওয়ার সময় রাস্তায় সে একটা বিড়ালের বাচ্চা দেখে, যাতে তাকে কেউ অ্যাক্সিডেন্ট না করে দেয়। তার জন্য সে বিড়ালের বাচ্চাটিকে একটা সাইড করে রেখে দেয়। তারপর তার মনে হলো বিড়ালটা তার পিছনে আসছে, কিন্তু বিড়ালটা তার পিছনে ছিলই না। যাতে সে চেক করার জন্য দেখে, তখন সেখানে সেই জিনটা ছিল, মানে সেই শয়তানটা। তারপর জিনটা লিন্ডাকে সেখানে সমাপ্ত করে দেয়। আর এইসব ইচা স্বপ্নের মধ্যে দেখতে পায়, যাতে সে দৌড়ে যায় দেখার জন্য সেখানে, যেখানে লিন্ডা খতম হয়েছিল, যেখানে অনেকগুলো লোক ছিল। আর ইচা দেখে লিন্ডার লাশ সেখানে পড়েছিল। আমরা জানতে পারি শয়তানটা লিন্ডাকে মেরেছে, কারণ লিন্ডা ওই শয়তান আর ইচার মাঝখানে আসছিল, মানে তাকে সে উস্তাদের কাছে নিয়ে এসেছিল। এই কারণের জন্য লিন্ডাকে জিনটা সমাপ্ত করে দেয়। এবার ইচা লিন্ডার জন্য কান্না করছিল, আর এরিয়েল ঘর আসার পর তাকে যখন সান্ত্বনা দেয়, তখন ইচার পেট ফুলে যায়। মানে মনে হচ্ছিল ইচা প্রেগনেন্ট আছে, আর মনে হচ্ছিল তার পেট 7 মাসের প্রেগনেন্ট ছিল। এবার ইচা এখানে বুঝে যায় যে উস্তাদ জেনি যে তাকে কথাগুলো বলেছিল একদম সত্য মনে হচ্ছিল। এরপর সকালে সে এরিয়েলকে তার স্বপ্নের ব্যাপারে বলতে লাগে। তার আগে সে তাকে এই কথা বলেনি, কারণ যাতে এরিয়েল কোনো টেনশন না করে। এবার ইচা লিন্ডার মৃত্যুর জন্য সে নিজেকে দোষ দিচ্ছিল। এরই জন্য সে তার ছোট বোন এমা আর এরিয়েলের সাথে উস্তাদ জেনির কাছে আসে, যেখানে উস্তাদ জেনি তার ওপর কিছু দোয়া দরুদ পড়তে থাকে, যাতে ওই জিনটা তার শরীরে চলে আসে, যার হিসাবে ইচা তার স্ত্রী ছিল, আর তারা যেন ইচাকে বিরক্ত না করে। কিন্তু উস্তাদ জেনি তার কথা না শুনে দোয়া পড়তেই থাকে, আর জিনটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর দোয়া পড়ার সময় ইচার পেটে যে জিনের বাচ্চাটা ছিল সেও খুব কষ্ট পাচ্ছিল। আর দোয়া শেষ হওয়ার পর ইচা একদম নর্মাল হয়ে যায়, যেখানে আমরা উস্তাদ জিনের কথা শুনে জানতে পারি ইচার ওপর জিন দাসেম কবজা করেছিল। সে এরিয়েল আর ইচার দূরত্বের মকা দেখে ইচার কাছে চলে আসে, আর তার সাথে স্বপ্নতে বিয়ে করে তার সাথে ফিজিক্যাল সম্পর্ক বানায়। এবার উস্তাদ জিনি ইচাকে কুরআন থেকে কিছু দোয়া লিখে দেয়, যেটা তাকে রোজ রোজ পড়তে হতো। ঘর আসার পর তারা একের অপরের ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর সবকিছু ভালো চলছিল তাদের মধ্যে, আর ইচাকে এখনো পর্যন্ত ওই স্বপ্ন আর আসেনি। এইভাবে 14 দিন কেটে যায়, মানে ইচার সাথে জিনের সম্পর্ক একদমই কেটে যায়। এবার একদিন এরিয়েল ইচাকে বলে তার কোম্পানির লোক তাকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে চাইছে, যাতে এরিয়েল সেটা নিষিদ্ধ করতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পর তার বেতনে বেড়ে যাবে, আর সে নতুন নতুন অপরচুনিটিও পেতে পারে। কিন্তু সে ইচার এই অবস্থা রেখে যেতে চাইছিল না। কিন্তু ইচা তাকে যেতে বলে, কারণ সে এখনো পর্যন্ত ওই স্বপ্ন আর দেখেনি। মানে সে এখন ভালোই আছে, যাতে ইচা তাকে যাওয়ার জন্য মানিয়ে নেয়, আর এরিয়েলও রাজি হয়ে যায়। এবার এরিয়েলের যাওয়ার পর ইচাকে একা ভালো লাগছিল না, তাই সে এমাকে কল করে তার কাছে আসার জন্য। কিন্তু এমার জরুরি কাজ থাকায় সে সেখানে আসতে পারেনি, যাতে সে টিভি দেখতে শুরু করে। আর ওই জিন আবার আসার চেষ্টা করে তার কাছে, যখন তার হাজবেন্ড তার কাছে ছিল না। এবার ইচা যখন কাজে যায়, তখন ইচা সেখানে সবাইকে পোজেসড অবস্থায় দেখতে পায়, যারা নাকি তাকে বলছিল সে যেন তার কাছ থেকে দূরে না যায়, আর তুমি শুধু আমার। সে রাত্রে আমার ঘরে অনেক টেনশনে ছিল। আসলে সে নিজেকে দোষ দিচ্ছিল যে সে এমন কি করেছে যে জিন তার কাছে আসছে। যাতে এমা তাকে বলে এরিয়েল ঘর আসার পর তারা উস্তাদ জিনের কাছে যাবে। তখনই এরিয়েল কল আসে, যে নাকি ঘর থেকে মাত্র কিছু ঘন্টার দূরে ছিল। সে এমাকে বলে সে যেন ইচাকে না ঘুমাতে দেয়, কারণ এর আগে যখন ইচা ঘুমিয়েছিল তখন লিন্ডা শেষ হয়ে যায়, যার মানে হচ্ছে এমাও ডেঞ্জারের মধ্যে ছিল, যার জন্য এমা রাজি হয়ে যায়। এরপর এমা যখন ইচার সাথে গল্প করছিল, তখন ইচার চোখ লেগে যায়। যার পর এমা যখন তাকে জাগাতে যায়, তখন একটা শয়তানি হাত এমাকে বিছানা থেকে ফেলে দেয়, যাতে শয়তানটা চাইছিল না যে এমা তাকে ঘুম থেকে উঠাক। তারপর একটা অদৃশ্য শক্তি এমাকে টেনে ঘরের বাইরে নিয়ে চলে আসে, যার পর ওই জিনটা ইচার সাথে আবার শুয়ে যায়। এবার রাত্রে যখন ইচার ঘুম ভাঙে, তখন সে নিজেকে প্রেগনেন্ট দেখতে পায়।
এবার আপনারা এখানে চিন্তা করবেন না যে এক রাতে সে প্রেগনেন্ট কি করে হতে পারে, কারণ জিনদের টাইম লাইন এখানকার থেকে আলাদা। মানে এখানে 1 ঘন্টা সমান জিনদের ওখানে কিছু মাস কেটে গেছে। তাদের দুনিয়ায় সময় একদম আলাদা রকম ভাবে চলে, আর জিনরা টাইম ম্যানিপুলেট করতে পারে। এবার সে প্রেগনেন্ট দেখে নিজেকে জোরে জোরে পেটে আঘাত করতে থাকে যাতে তার অনেক ব্লিডিং হয়। এবার ইচ্ছা যেমন তেমন করে ঘরের বাইরে আসে, আর ওখানে আমরা এমাকে বেহুশ পড়ে থাকতে দেখি। সে অত ধ্যান না দিয়ে বাথরুমে একটা হ্যাঙ্গার তারকে সোজা করে তার প্রাইভেট পার্টে বারবার আঘাত করতে থাকে, আর তারপর সে বেহুশ হয়ে যায়। এবার এরিয়েল সেখানে আসে আর সে ইচাকে বেহুশ দেখতে পায়, যাতে ইচাকে সামলাতে সামলাতে এমাকে সে ডাক দেয়, আর এমাও হুঁসে চলে আসে। তারপর তারা ইচাকে উস্তাদ জেনিয়ের কাছে নিয়ে আসে। এবার উস্তাদ জেনি ইচার হাত পা বেঁধে দেয় আর দাসিম জিনকে বের করার জন্য তার সঙ্গীদের সাথে প্রার্থনা করতে শুরু করে দেয়। এদিকে ইচা স্বপ্নের মধ্যে ছিল, মানে সে ফুল শয়তানের কন্ট্রোলে ছিল। দাসিম জিন ইচাকে স্বপ্নের মধ্যে ধরে ফেলে, আর ইচা আসল দুনিয়াতে ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। তার এই অবস্থা দেখে উস্তাদ একাতালি দোয়া পড়তে থাকে, আর তখনই হয় কি ইচার বিছানা হাওয়াতে উড়তে থাকে। কিন্তু উস্তাদ জেনি দোয়া পড়তে থামে না, যাতে জিনের খুবই কষ্ট হচ্ছিল, আর সে নিজেই তাদের সামনে এসে তাদের ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু উস্তাদ জেনি তাও থামে না। ওই সময় এরিয়েল ইচার কাছে আসে আর তাকে বলে ইচাকে জিনের কাছ থেকে আসতেই হবে, কারণ ইচাকে তার খুবই প্রয়োজন, আর ইচাকে সে কখনো হারাতে চায় না। সে প্রথম থেকে ইচার সাথে আবার সব শুরু করবে, যার জন্য ইচাকে সেখান থেকে বেরিয়ে আসতেই হবে। এবার ইচা সেই কথা সব শুনতে পায়, যাতে সে কান্না করতে লাগে, আর সে তার বিয়ের সময়ের কথা মনে করে, আর পরে ওই কুরআনের আয়াত সে পড়তে লাগে, যাতে দাসিম জিনের অনেক কষ্ট হয়। আর আমরা দেখতে পাই তার স্বপ্নে বানানো ঘর ভাঙতে লাগে, আর ইচা সেখান থেকে পালিয়ে আসে, মানে ইচা তার শরীরে আবার চলে আসে, যাতে সে চোখ খোলে। আর এরিয়েল ও এমাকে সেখানে দেখতে পায়, আর তারা তাকে জড়িয়ে ধরে। যাই হোক, এবার কাহিনীর মধ্যে আমরা একটা কোড দেখতে পাই, যেটার মানে হচ্ছিল যে কোনো খারাপ পরিস্থিতিতে সব সময় উপরওয়ালাকে স্মরণ করতেই হবে, আর সে সবকিছু দেখতে পায়। মানে এই পরিস্থিতিতে একমাত্র উনি ছাড়া তোমার আর কেউ সাহায্য করতে পারবে না। এবার কাহিনী 6 মাস পর আসে, যেখানে ইচা ও এরিয়েলের খুব সুন্দর জীবনযাপন চলছিল, আর তাদের দুটো বাচ্চাও ছিল। তারা অন্য কোথাও ঘর নিয়েছিল, আর তারা একে অপরের সাথে মস্তিতে জীবন কাটাচ্ছিল। এবার তখনই ইচা এমাকে তার বড় ছেলে আর কার জন্য জিজ্ঞেস করে, যে নাকি খেলতে খেলতে মেন গেটের কাছে চলে আসে, যেখানে একটা লোক তার সামনে ছিল, যে নাকি ইচাকে তার স্বপ্নে দেখা দিত, মানে জিন দাসিম। এবার এমা বাইরে আসে আর আরকাকে তার সাথে নিয়ে চলে আসে, আর সে আরকাকে অচেনা লোকের সাথে থেকে দূরে থাকার জন্য বলে। কিন্তু আরকার হিসাবে সে অনেক ভালো লোক ছিল, মানে জিন তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। মানে এখানে এমনও হতে পারে যে এই দুটো বাচ্চা জিনেরই দেন, বা এমনও বলতে পারেন এদের মধ্যে জিনের কিছু অংশ আছে, কারণ আমরা জানি ইচা যে ছিল অনেক সময় ধরে জিন দাসিমের কাছে পজেস ছিল। তো এমনও হতে পারে তাদের মধ্যে জিনের কিছু না কিছু অংশ রয়ে গেছে, আর আরকার মধ্যে জিনের কিছু শক্তিও রয়ে আছে, যার কারণে সে তাকে দেখতে পাচ্ছিল। তো কাহিনী এমন একটা কাপলের ছিল, যাদের নাকি একটু দূরত্বে জিন দাসিম তাদের কাছে চলে আসে, আর শেষ পর্যন্ত তারা কোনো রকম ভাবে তাদের ভালোবাসার শক্তি দিয়ে জিন দাসিমকে হারিয়ে দেয়, যার পর তারা তাদের সাধারণ জীবনযাপনে চলে আসে, আর মুভি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল পেন ক্যান্টিন সেটান মুভির কাহিনী। আশা করছি কাহিনী আপনাদের ভালো লেগেছে। তো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক আর শেয়ার অবশ্যই করুন। আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।